একুশে জুলাই শহীদ সমাবেশকে সমর্থন করতে প্রতিটি জায়গায় দেখা গিয়েছে কাতারে কাতারে মানুষ ধর্মতলার সমাবেশ উপস্থিত হয়েছেন। 59 নম্বর ওয়ার্ডের পৌরমাতা জলি বোসের নেতৃত্বে এক বিশাল পদযাত্রার মধ্যে দিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন তারা। এদিন দেখা যায় জলি বোসকে পায়ে হেঁটে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিতে। এই মিছিলে পুরুষের সাথে সাথে মহিলার সংখ্যাও কম ছিল না। আমাদের প্রতিনিধিরা কথা বলেন বিশিষ্ট সমাজসেবক এবং তৃণমূল কর্মী গোলাম রাব্বানির সাথে। তিনি জানান, বাংলায় দেখিয়ে দিয়েছে বিজেপিকে যে বাংলায় বিজেপির অচল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশি থেকে বেশি মার্জিনে জয়লাভ করেছেন। বিজেপি যে স্লোগান দিয়েছিলেন আব কি বাত 400 পার, কিন্তু সেটি আর রক্ষা হলো না। বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে, আর বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চেয়েছে। তাই আজ 21শে জুলাইয়ের সমর্থনে ধর্মতলায় জনজোয়ার। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি উদ্দেশ্যে আমাদের কি বলেন, কি বার্তা ওনাদের আগামী দিনের জন্য, সামনে বিধানসভা ভোট আসছে, তার উদ্দেশ্যে দিদি কি বলেন সেই কথা শোনার জন্য প্রত্যেক বছরই এই শহীদ স্মরণে আমরা যাই। সকলকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কেননা ওয়ার্ডের মানুষ ভালোবাসে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার জন্যই তো সবাই আসছে মমতা বন্দ্যোপাধ্যায় টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, মহিলারা থাকবে না কারা থাকবে? দিদি এত কাজ করেছে মহিলাদের জন্য, মহিলা থাকবে না কারা থাকবে বলুন? প্রতি বছরের ন্যায় এবছরে আমরা ধর্মতলার উদ্দেশ্যে বেরিয়েছি। আমরা মমতা ব্যানার্জি বিধানসভা ভোটে কি বলে ওটা শোনার জন্য আমরা ধর্মতলার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর আমাদের 59 ওয়ার্ডের সমস্ত মানুষ, আমাদের পৌরমাতা সভাপতি, ওয়ার্ডের সভাপতি নেতৃত্বে আজকে আমরা মিছিল করে বেরোচ্ছি। মহিলাদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি এত কাজ করেছে, তাহলে মহিলারা কেন আসবে না? লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, রূপশ্রী, কন্যাশ্রী, তাই জন্য সব কিছু দিদি আমাদের মহিলাদের ক্ষেত্রেই এত করেছে। তাই জন্য মহিলারা বেশি সংযোগ করেছে। আমরা শহীদ দিবসে আমাদের বেরিতে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা ধর্মতলার দিয়ে যাবো। শহীদ দিবস যে প্রত্যেক বছর 21শে জুলাই পালন করা হয় আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের আজকে জনচড়ার একটা 59 ওয়ার্ড থেকে যেমনি প্রত্যেক বছর বেরোয়, এবারও বেরিয়েছে। এবার আমরা যে লোক এখান থেকে যে শহীদ দিবসে যোগ দিতে যাচ্ছে প্রায় 3 গুণ আছে এইবার, আর যে 3 গুণ এখানে হয়েছে আর 3 গুণ ওখানেও হবে। যে লাস্ট টাইম হচ্ছিল মমতা ব্যানার্জি নিজের রেকর্ড এবার ভাঙবে, এটা তো উত্তর দিল। তো এটা তো মমতা ব্যানার্জি যে ম্যান্ডেট পেয়েছে, মমতা ব্যানার্জি আমাদেরকে যে আমাদের যে বেঙ্গলের মানুষরা যে ম্যান্ডেট দিয়েছে, ওটাই একটা উৎসব আছে আমাদের জন্য। আর একটা ইলেকশন কি, প্রত্যেকটা ইলেকশনই এমনি আমাদেরকে ম্যান্ডেট দেবে, কেন যে মমতা ব্যানার্জি যে স্কিমগুলো লাগু করেছে প্রত্যেক ঘরের লোকও লাভ করেছে। আর আগেও নতুন স্কিম হবে, আজকে আমরা দেখছি মমতা ব্যানার্জি কি নতুন স্কিম আমাদের জন্য আর আমার মা বোনের জন্য, বড়দের জন্য কি করছে। মানে আজকেও চমক আছে, মমতা ব্যানার্জি যেখানে আছে যেখানে চমক। কি মানুষের বার্তা এমনি দেবো কি, যেমনি আপনি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে আপনি আশীর্বাদ করেছেন, আগামী দিনেও আপনার আশীর্বাদ করুন। আর রহমান মানুষের আপনার সাথে মমতা ব্যানার্জি যদি আমি বলতে চাই, আমাদের নেত্রী অনারেবল সিএম অফ মমতা, এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কি আপনার সঙ্গে মানুষ, পুরো এন্টায়ার বেঙ্গলের মানুষ সঙ্গে আছে। আপনি এগিয়ে চলুন, আমরা সব আপনার সঙ্গে আছি।